কয়েকদিন থেকে প্রচুর পরিমাণ গরম রয়েছে। তীব্র গরমের কারণে মানুষের জীবন আসলে একদম স্লো হয়ে গেছে। মানুষ আসলে কি করবেন বুঝতে পারছেন না। বিশেষ করে যারা দিনমজুর আছেন তাদের এই কষ্টটা বেশি। যারা কিছু আরাম আয়েশে আছেন, দোকানপাটে ব্যবসা করেন, তারা হয়তো ফ্যান বা এসির নিচে বসে থাকতে পারেন, কিন্তু যারা দিনমজুর শ্রমিক, বিশেষ করে রিক্সা শ্রমিক, মাটি কাটার কাজ অথবা পাখার কাজ যারা করেন, তাদের জন্য অনেক কষ্টের। আমরা একটু তাদের কাছ থেকে আজকের গরমের বিষয়টা একটু জানতে চাই। চাচা, আপনার বাসা কোথায়? বাসা চোখে দেখি চৌকি দিকে। আজকে গরম লাগছে গায়ে? গরম লাগছে, মানে প্রচুর গরম। গরম হলে আর কি করবেন, করার তো কিছুই নাই। এই গরমের মধ্যে রিক্সা চালান কিভাবে? না চালায় তার উপায় না, খাওয়া লাগবে না। মানে খাওয়া লাগবো, এই গরমের মধ্যে রিক্সা চালাইতে হয়। কালকে থেকে আজকে বেশি না কম? কালকে চেয়ে আজকে বেশি। আজকে বেশি না? আজকে কত টাকা রুজু করছেন? বাড়াইছি তো 1 ঘন্টা হলে কি রুজি করবো, বয়ে বয়ে যাচ্ছে গাদিন। মানে গরমের জন্য মানে শরীর চলছে না। প্রচুর গরম। ফ্যামিলিতে মানুষ কজন? ফ্যামিলিতে মানুষ 6 জন। 6 জন। চাচা, আপনার বাড়ি কোন জায়গায়? নেত্রকোনা। থাকেন কোন জায়গায়? বাগবাড়ি। বাগবাড়ি। আজকের গরম কেমন? প্রচুর গরম। এই গরমের মধ্যে রিক্সা কেমনে চালান? ও তো চালাইলাম, গরিব মানুষ, না চালায় তো। পরিবারের সদস্য কয়জন? আমরা আছি 5 জন। 5 জন। রুজি কয়জনে করেন? 2 জন। কে কে? আমার ফুত আর আমি। পুত কি করে? ও তো রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। এই গরমের মধ্যে না চালাইলে হয় না? না চালাইলে তো আর বয়ে থাকলে তো আর চলতো না। পেট চলবে না, না। বাসা ভাড়া চলবে না। না, প্রচুর গরম। কালকে থেকে বেশি না কম? কালকে থেকে আজকে আরো বেশি। আরো বেশি। আজকে গরম হচ্ছে 35 ডিগ্রি, অনেক গরম। তবে দিনমজুর যারা আছেন, গরম হলেও তাদেরকে বেরিয়ে আসতে হয়। আর যাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যাদের টাকা পয়সা আছে, তারা একদিন না বের হলেও কোনো কিছু নেই। তো এই মানুষগুলোর কষ্ট হয় বেশি। গরম হোক, বৃষ্টি হোক, সব মিলিয়ে কষ্ট তাদের বেশি। ভাই, গরম কেমন চলছে আজকে? ভাই গরম খুব গরম। এই যে ফ্যানটা এরপরে গরম লামে, মানে গরমে মাথাটা ঘুরে এমন গরম। গরম, কত গরম! কিন্তু পেট্রোল দায়ে বাড়াতে হয়। রাস্তায় কি যাত্রী আছে? যাত্রী নাই গরমের জন্য খালি ইনকাম দেওয়া, ইনকাম যাত্রী নাই। শুধু গাড়ির ইনকামটা দেওয়া মানে যাবে। যে গরম দিয়ে কদিন বাজার খুব মান্দা যায়। এটা মালিকের ইনকাম কত? মালিকের 500 তো দিতে হইবে, মানে 500 দেওয়ার জন্য বের হতে হয়। মানে দ্বিতীয় চাকরি থাকতে দেওয়া লাগবে। আহ, কিন্তু গরম গরম হোক আর জল হোক, আর তো কোনো বিরোধ নেই। আর গরম থাকার লোকজন রাস্তায় আসতে চায় না। রাস্তা আসতেছে, কিন্তু আমরা গরিব তো রাস্তাটা আইতে হইবে। প্রচুর গরম। এই যে পুরো সিলেট শহরটা দেখেন, গরমের কারণে রাস্তাঘাটে নেই কোনো মানুষ, খুবই কম। যারা আছেন একদম জরুরি কাজে যারা বের হয়েছেন, তারাই কিন্তু আছেন। আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আজকের এই লাইভটি সরাসরি সিলেটের চৌহাট্টা থেকে। গরমের বিষয় নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন আমরা উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসে যারা আছেন ভাই বন্ধুরা, আপনারা দেখছেন সিলেটের গরমের অবস্থা। চাচা, কি করছেন? ভালো আছেন? ভালো বেশি নাই রে বা। কেন বাবা, এদিকে আসুন। গরমে গরমে আজকে এত গরমের মধ্যে রিক্সা নিয়ে বের হলেন কেন? এখন কি পেটে খায়। মানে পেটের খিদা মিটাতে তো আপনার বাচ্চা কটা? বাচ্চা আমার 3টে। আর স্ত্রী আর কেউ আছে? মা আছে। আপনার সাথে রুজি একা করেন? আমি একাই রয়েছি। একদিন কি রেস্ট নেওয়া যায় না? না, নেওয়ার মতো ক্ষমতা নাই। ক্ষমতা নাই, মানে বাইরে হতে হবে। বাইরে হতে Daily হবে। কত টাকার প্রয়োজন হয় আপনার, মানে ঘর ভাড়া সহ? ঘর ভাড়া সব 800-1000 টাকা লাগে প্রতিদিন? 400-1000 টাকা হয় প্রতিদিন আপনার? না, হয়তো না। একদিন যদি না বাইরন, তো সমস্যার মধ্যে পড়ে যাই। সমস্যার মধ্যে পড়ে যায়। তো গরমটা কেমন লাগছে? গরমটা হেভি, আজকে আরো তাপমাত্রাটা বেশি। এই যে দিনমজুর ভাইয়েরা, এদের জন্য দোয়া করবেন, তারা যেন শারীরিকভাবে অন্তরকে সুস্থ থাকে। এছাড়া তো আর কিছু করার নেই আমাদের। আপনারা যারা পারেন তাদেরকে একটু সাহায্য করবেন। কিন্তু তারা খেটে খেয়ে কষ্ট করে এই রুজি করেন, দেখেন তাদের ঘাম কিভাবে পড়ছে। কিন্তু একদিন ঘর থেকে বের না হলে কিন্তু তাদের অভাবে পড়তে হবে, ঋণ করতে হবে। এই ঋণ বোঝাটা পরে আবার তারা এটা কাভার দিতে পারেন না। তো যত গরম হোক আর যত ঝড় তুফান হোক, তাদেরকে বেরিয়ে হতে হয়। প্রতিদিন তাদের এই পরিশ্রমের উপরে তাদের বেঁচে থাকা। প্রতিদিন কষ্ট করে রুজি করলে তারা বেঁচে থাকেন, নয়তোবা তারা কষ্ট করে যান, না খেয়ে থাকতে হয়। তো এই গরমের মধ্যেও যে তারা কষ্ট করেন, এই বিষয়টা আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রচুর গরম। চাচা, বাড়ি কোন জায়গা? ফতেপুর। আচ্ছা, আজকে গরম কেমন? আজকের গরম বেতারা গরম। আজকে আজকে আসলেন কেন আপনি? আসলেন কেন এখানে? না, ভাই ভাত তো খাওয়া লাগবো না। গরমের মধ্যে আসতে হবে। আসতে হবে। কয়জন সদস্য পরিবারে? সদস্য, বাচ্চা 3টায়, বউ বাচ্চা, আমি আর 5 জন। কত টাকা ইনকাম করা যায়? গরমে কি যাত্রী আছে রাস্তায়? না, যাত্রী না, এটা তো দেবাই গেলা ভাইলা। যাত্রীও কম। যাত্রীও কম। এই গরমের মধ্যে যাত্রীও কম। এই যে আমার চাচা দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে, দিকে দেখাও একটু চাচাকে। এই যে দেখেন, উনি মাথাটা ছায়ার নিচে রাখার জায়গা পাচ্ছেন না, আবার
কষ্টে তারা যে কি কষ্ট করছে এটা যদি আমরা অনুভব করি গরমটাকে, তাহলে বুঝতে পারবো যে এই মানুষগুলো কি কষ্টে আছে। তারপরে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করেন, আপনার আশপাশে গরিব মানুষকে সাহায্য করেন। কারণ আপনাকে তো এরকম গরমে কষ্ট করতে হচ্ছে না, আপনি চাইলে না ব্যবসা আসছেন, না চাইলেও ঘরেও শুয়ে থাকছেন, তারপরে আপনার খাবার চলছে। এদিকে ধরো, এদিকে ধরো। চাচা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুবেল, বাড়ি কোন জায়গায়? নেত্রকোনা। সিলেটে কতদিন থেকে? সিলেটে 10-15 বছর ধরে আসে। আমি দেখছি আপনি এই যে রিক্সার ছায়ার নিচে আসছেন কেন? প্রচন্ড গরম। এই গরমের মধ্যে না বাইরে হইলে কি হয়? একদিন যদি না পারান? না পারলে তো আমাদের সংসার তো চলা লাগবো। কয়জন আপনার সংসারে? 60 জন। 60 জন। তা আপনি রুজি করেন? ও আমি একটা রুজি কত করি। দরকার হয় প্রতিদিন আপনার? মানে ঘর ভাড়া সহ গড় ভাড়া সহ আপনার ডেইলি 1000 টাকা দরকার আছে। 1000 টাকা ডেইলি রুজি করতে পারেন? দরকার আছে আর কি, রুজি ধরে 1000 টাকা হয় না, আর গরমের মধ্যে মানুষ কম বাইরে হয় আর কি, রুজি কম। কম, গরমের মধ্যে মানুষ কম। কম এখন মানে এই যে গরমের মধ্যে কষ্ট হচ্ছে না আপনার? কষ্ট হচ্ছে প্রচুর, এই জন্য তো মনে হয় গতকাল থেকে আজকে বেশি? গতকাল থেকে আজকের তাপমাত্রা বেশি এবং যাত্রীও কম। যাত্রী কম। মানে এই মুহূর্তে আপনার কি পরিমাণ কষ্ট হচ্ছে, মানে মনের ভিতরের বিষয়টা কি জানতে চাচ্ছেন? মানে প্রচুর পরিমাণ কষ্ট। মানে মানে ইচ্ছে করছে আপনার এখন বাসাতে যাবেন না, জি জি, তারপরেও যেতে পারছেন না? যেতে পারছি না, কারণ টাকা তো দরকার, রুজি করতে হবে তো। এই দেখেন আমার চাচা, এই যে আমার যদি ইচ্ছে করে তাহলে হয়তো বা আমি বাড়িতে চলে যেতে পারি, শান্তিতে যেতে পারি, ফ্যানের নিচে থাকতে পারি, কিন্তু উনি চাইলে যেতে পারছেন না। এভাবে আপনারা অনেকেই আছেন, আপনার ইচ্ছে করলেই কিন্তু আপনি বাসা থেকে বের হবেন না, কিন্তু আপনার ঘরে খাবার চলবে, আপনি ঋণে পড়বেন না। কিন্তু এই মানুষগুলো ঋণে পড়তে হয় একদিন বের না হলে। তাই তাদের গরম হোক, জ্বর হোক, যাই কিছু হোক, তাদেরকে রাস্তায় আসতে হয়। এদের কোনো শরীরের উপরে সবকিছু, একদম শরীর খেটে কষ্ট করে হালাল রুজি যেটা করেন সেখান থেকে আর আয় হয় না, কোনোভাবে তাদের দিন চলছে। যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে ঋণে পড়তে হবে। তা আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ রাখে। পারলে আপনারা রিক্সা যারা চলবেন কমপক্ষে তাদেরকে 10 টাকা 20 টাকা একটু বেশি দিয়ে যান, এটা কিন্তু আমরা আশা করব। আর কিছু বলার নেই আপনাদের কাছে। কমপক্ষে এই মানুষগুলো কিন্তু পরিশ্রম করে খায়, আর আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে পছন্দ করেন যে মানুষগুলো পরিশ্রম করে রুজি করে হালাল রুজি করে খায়, পরিবারকে খাওয়ায়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। এই মানুষগুলোর গুনাহ খাতা কম হয়। তাই আপনি রিক্সায় চড়বেন, রিক্সায় দেখেছি অনেক ভাড়া নিয়ে কথা কাটাকাটি, বিভিন্ন সময় রিক্সার চালকের উপরে হাত তুলে দেন। এদের অভিশাপ যদি লাগে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, এটা আপনি মাথায় রাখবেন। এই যে কষ্টে আছে, পরিশ্রম করে যাওয়ার পরে ওনার সঠিক প্রাপ্য দেওয়া না দিয়ে যদি আপনি আবার তাদের উপরে নির্যাতন করেন, এখান থেকে আপনি রেহাই পাবেন না। যদি তারা একটু মন খারাপ করে ফেলে তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই এই সমস্ত মানুষকে কষ্ট দেওয়া যাবে না। পারলে 10-20 টাকা বলন দিয়ে যান, নয়তো বা আপনি আপনার সাধ্য অনুযায়ী যে টাকাটা আছে সেটা দিবেন, কম দিবেন না। আমরা মনে করি আপনি যদি গরিব মনে করে 10 টাকা বলন দিয়ে যান, সেটা আপনার সবের কাছে যাবে। কারণ তারা এই যে এত গরমের মধ্যে পরিশ্রম করে, কষ্ট করে, রুজি করে তারা খান। আমরা তাদের জন্য দোয়া করব যে যেখান থেকে আছি তারা যেন সবসময় সুস্থ থাকেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এখানে আসলে প্রচুর মানুষ আছেন, আমরা যদি চাই আরো অনেক করতে পারি। কথা একটাই, প্রচুর গরম। কথা একটাই, পেটের দায়ে বের হতে হয়, পেটের দায়ে বের হতে। এই ভাই, এই যে এই তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখাও, ঘুরে দেখাও। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এই যে উনি ভিজে গেছেন একদম, একদম পুরো শরীর। আপনি কি গোসল করেছেন নাকি? গোসল করছেন? ঘামছেন? মানে আজকে গরমটা কেমন লাগছে আপনার? বেশি গরম লাগছে। বেশি গরম। এই গরমের মধ্যে এত কষ্ট করছেন কেন? পেটের দায়ে করছি। বাচ্চা কয়টা পরিবারে? 3টে। আর বউ বাচ্চা কয়জন মোট? মোট বউ বাচ্চা 5 জন। আজকে কি যাত্রী আছে? রোডে যাত্রী আছে? কম, খুব খুব কম। এই কষ্ট করতেছেন, এই কষ্ট না করলে তো অভাবে পড়ে যাবেন না। প্রতিদিন কত প্রয়োজন আপনার? হ্যাঁ, ডেইলি তো 800-900 প্রয়োজন প্রতিদিন হয় না, হয় না। এই যে দেখেন, ওনার পুরো শরীরটা ভিজে গেছে, উনি বোধহয় গোসল করে আসছেন, এত কষ্ট করছেন। কিন্তু আপনি কি আজকে ঘর থেকে বের হয়েছেন? এটা একটু চিন্তা করেন। আপনাকে আল্লাহ ভালো রেখেছেন বলেই কিন্তু আপনি এই গরমে বের হচ্ছেন না, কিন্তু তাদেরকে প্রতিদিন বের হতে হয়। তাই কমপক্ষে অনুরোধ করবো, যারা যাত্রী আছেন, যারা রিক্সা চড়বেন, কমপক্ষে 5-10 টাকা পারলে তাদেরকে বেশি দিয়ে যান। তাদের সাথে রাগারাগি করলে এটা ঠিক হবে না, কারণ এরা যদি কষ্ট পায় তাহলে আল্লাহ সহ্য করবেন না। তাই সর্বোচ্চ চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করার জন্য। এরা এত পরিশ্রম করে রুজি করে, এটা একমাত্র আল্লাহ জানেন। আপনি যদি ভালো করে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। এই আজকের দিন দিয়ে একটু চিন্তা করে যে আপনি ঘরে আছেন, আপনার খাবারের অভাব নেই, আপনি অভাবে পড়বেন না বলেই ঘরে আছেন, এই গরমে বের হতে চাচ্ছেন না। কিন্তু তারা ঘরে অসুস্থ হলেও ঘরে থাকতে পারছে না, ঝড় বৃষ্টি হলেও তাদেরকে আসতে হয় এখানে। তো এই যে ওনার পরিবেশটা দেখেন, আপনি থাকলে কিন্তু এখানে 1 মিনিটও থাকতে পারতেন না, ঘরে চলে যেতেন, ফ্যানের নিচে চলে যেতে পারতেন। কিন্তু তারা রাস্তায় দাঁড়াচ্ছে, রোদের মধ্যে দাঁড়াতে হচ্ছে, কারণ যাত্রী
যদি আসে তারা ছায়া দাঁড়াতে পারছে না, কারণ যাত্রী পাবে না বলে এই রিক্সার পাশেই রোদের মধ্যে দাঁড়াতে হয়। এই হচ্ছে তাদের পরিশ্রম, তাদের কষ্ট। এখানে দেখেন প্রত্যেকটি মানুষই কিন্তু আজকে এই কষ্টে আছে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু এই কষ্টের মধ্যে রয়েছেন। তো দর্শক, আজকের গরমের মধ্যে আমরা এই লাইভটি আপনাদের কাছে দিয়েছি, আপনারা একটু শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দিবেন। তবে আমাদের চিন্তা ভাবনা এটাই থাকতে হবে যে আমরা যেন কখনো রিক্সা চালকদের সাথে খারাপ ব্যবহার না করি, তাদের টাকা যেন আমরা কম না দিই, পারলে তাদেরকে 10 টাকা 5 টাকা বেশি দিয়ে যাব। এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, কারণ এরা এত পরিশ্রম করে, এত কষ্ট করে। এই বিষয়টা আপনারা দেখেন, এখানে আজকের দিনটা চিন্তা করলে বুঝতে পারবেন। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তাদেরকে কিন্তু প্রতিদিনের রুজির জন্য, প্রতিদিনের রুটির জন্য বের হতে হয়। আজকের যে গরম আছে, আপনি যারা বিভিন্ন ভাবে বাসায় আছেন, আপনি একটু চিন্তা করেন যে আপনি বাসায় আছেন আপনার টান নেই বলে, আপনি বাসায় আছেন গরম আছে বলে, আর এরা কিন্তু বাসায় থাকতে পারছে না। এই গরমের মধ্যেও তারা কষ্ট করে এই রোদের মধ্যে দাঁড়াতে হয়, রোদের মধ্যে যাত্রী নিয়ে যেতে হয়, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। তোমার নাম কি ভাই? হ্যাঁ, লিটন। লিখন। তা আজকে এত গরম লাগছে বা বের লাগে না? জি, গরমের মধ্যে তো স্যার পেট তো আর থামে না, মানে গরমের পেট তো আর বুঝে না। বুঝে না, পেটে তো খাওয়ান দিতে হয়। আপনার পরিবারে কয়জন সদস্য? আছে 6 জন। রুজি কয়জনে করেন? 2 জন। 2 জন। কত টাকা প্রয়োজন হয় আপনাদের প্রতিদিন পরিবারে? হয় 1000-1200 টাকা প্রয়োজন পড়ে। ভাড়া, ঘর ভাড়া, খাবার সহ 1000-1200 রুজি করা যায়? জি না। আজকে কত রুজি করছো? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। আজকে কি যাত্রী আছে না কম? যাত্রী কম। কারণ কি? জি, কারণ কি? কারণ মানুষ তো নাই, মানুষ তেমন থাকলেও মনে করেন গাড়ি ঘোড়া চড়ে না, হাঁটি হাঁটি যায় কি গরমের মধ্যে গাড়ি বইব, তারা শরীরে কাম করবো, গরমের তারা জন্য হাঁটি কি হাঁটি। আজকে যাত্রী কম? জি, যাত্রী সবসময় কম থাকে। কম থাকে না? আচ্ছা, এখানে দেখেন আমার এই ভাইটিকে একটু দেখেন, ওনার শরীরের দিকে তাকান, কিভাবে ঘাম পড়ছে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, যদি একটু সরে যায় তাহলে হয়তো বা যাত্রী তাকে পাবে না বা সে ঠিক পাবে না। এই জন্য কিন্তু কি পরিশ্রম করে রুজিটা করছে। একটাই দাবি তাদের কাছে, তাদের রিক্সা যখন চড়বেন কমপক্ষে 10-5 টাকা বলুন দিয়ে যাবেন। তাদের সাথে রাগারাগি করা যাবে না, তাদেরকে আঘাত দেওয়া যাবে না, কারণ তারা যে পরিশ্রম করে, এই পরিশ্রম আপনি করেন না, আমরা করি না। এত পরিশ্রমের মধ্যেও তারা বেঁচে আছে এক মুঠো ভাতের জন্য কষ্ট করে। আপনারা যারা আছেন একটু তাদের প্রতি খেয়াল রাখবেন, যাতে তারা কখনো আপনার আঘাতে, আপনার ব্যবহারে কষ্ট না পায়। আমরা আশা করব আজকের এই লাইভটি সবার কাছে পৌঁছে দিবেন, কারণ এই বিষয়গুলো রিক্সা চালকের প্রতি আমাদের দয়া এবং মায়া থাকতে হবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এটা আমরা চিন্তা করি। তো দর্শক, আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা চাচা কি দাবা গরম লাগেনি আজকে? এদিকে আসো। হ্যাঁ, গরম, চরম গরম, মানে প্রচুর গরম। প্রচুর গরম। এই গরমের মধ্যে খাওয়া যাবে আপনি তো না। প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধী কয়জন বাচ্চা কাচ্চা আপনার? আছে 5 জন, 5 জন। হ্যালো, সব মিলে 5 জন। সব মিলে 5 জন। তো রুজি কয়জনে করেন? রুজি তো আমি করি, একা? তা আপনার ছেলে? এই গাড়িটা চালা খাই কোনো রকম। তা আপনার পায়ে কি সমস্যা? এই যে অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে? এই যে আচ্ছা, এটা ভেঙে গেছে। তো আজকে গরম লাগতেছে না আপনার? চরম গরম। গরমের মধ্যে বের আর হচ্ছে না করলে তো রুজি না করলে তো খাওয়া যাবে না, সবকিছুর দাম বেশি, চলা যান না। রিক্সা টাকা রিক্সাটা আমি কোন রকম করে লিছি, কোন রকম করে আনিস। কটা বাই দিচ্ছেন? বাড়াচ্ছি তো মনে করেন যে 8-9টার দিকে। কত রুজি করছেন? 500 টাকা। 500 টাকা। এখন কি মনে হচ্ছে বাসায় চলে যাবেন এই গরমে? বাড়াচ্ছি তো যাই যেমন আর বাঁচেন না, হ্যাঁ, খুব গরম। যান বাঁচতেছে না, কিন্তু যেতে চাচ্ছে, কিন্তু যেতে পারতেছে না টাকার জন্য। হ্যাঁ, টাকা তো না হলে তো 500 টাকা রুজি করে তো খাওয়া যায় না। 500 টাকা রুজি কোনো বাজারও হয় না, কিচ্ছু হয় না। এই যে চাচা প্রতিবন্ধী মানুষ, বয়স্ক মানুষ, ওনার পরিবারে 5 জন মানুষ আছেন, উনি রুজি। এই গরমের মধ্যে মন যেতে চাচ্ছে বাসাতে, কিন্তু যেতে পারছেন না, পরিবারে অভাব অনটন রয়েছে। একদিন বাসায় থাকলে ঋণ করতে হবে, লুটে পড়তে হবে, সেটা আসলে তিনি শোধ করতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে রিক্সা চলবেন, যারা রিক্সা চলেন, অন্ততপক্ষে আপনি দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করেন। অন্ততপক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করেন আপনি, যে আপনি ভালো আছেন, আপনি রিক্সা চালাচ্ছেন না, মাটি কাটছেন না, দিনমজুরি কাজ করছেন না, আপনি ব্যবসা প্রতিষ্ঠান করছেন, প্রবাসে আছেন, আপনি রিক্সা চড়ছেন, আপনার সন্তানরা প্রবাসে আছে, আপনি আরামে আছেন, আপনার সন্তানরা টাকা দিচ্ছে। তো সেই শুকরিয়া আদায় করতে হলে এই সমস্ত মানুষকে আপনি 2-4 টাকা, 10 টাকা, 5 টাকা বলন দিয়ে যাবেন। ভাড়া নিয়ে কথা কাটাকাটি, মারামারি তাদের সাথে করবেন না। আমরা এই অনুরোধটুকু আজকে করে গেলাম। এই গরম থেকে আজকে দেখেন
আপনি একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন এদের প্রতি কিভাবে মায়া দেখাতে হবে। তাই আল্লাহ রাসূল বলেছেন, অসহায় মানুষকে, কষ্টে থাকা মানুষকে, দিনমজুর মানুষকে ভালোবাসুন, তাহলে আমরা সেই ভালোবাসাতে আসতে হবে। আপনারা যে যেখান থেকে দেখলেন, অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এখান থেকে করলাম আপনাদের জন্য। প্রচুর গরম, গরমের মধ্যে তারা কি কষ্ট করেন, এই কষ্টটা শুধুমাত্র আপনাদের কাছে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আজকে 35 ডিগ্রি গরম রয়েছে, সিলেটে প্রচুর গরম। গতকাল থেকে আজকে একটু গরম বেশি, এবং রিক্সা শ্রমিক, দিনমজুর, যাদের নিত্য রুজি, নিত্য খাবার, তাদের কিন্তু প্রতিদিনই মাঠে আসতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। চাচা, গরম লাগতেছে? খুব গরম। বাসায় যাবেন না? বাসায় যেতে মন চাচ্ছে? তাইলে এত কষ্ট করলেন কেন সকালে? কি করবো চাচা, পেট তো বাঁচাই দিব। পেট বাঁচানোর জন্য আসছে। এখন আর মন মানছে না, যে না, মন মানছে। এখন বাসায় যাবেন, ছেলের বাতাস খাবেন। জি, জি। এই যে দেখেন কত কষ্ট করছেন, কত কষ্ট করেও পেটের দায়ে কিন্তু এখানে আসছেন। তাই একটাই অনুরোধ, রিক্সা চলবেন, যে কোনো সময় চলেন, 5-10 টাকা তাদেরকে বলুন দিয়েন। আমরা অনেক ভাই বন্ধুরা দেখছি তাদের সাথে ঝগড়া করেন, টাকা দেন, রাগ করেন, গালি দেন। এদের সাথে গালি দিলে, রাগ করলে আপনারা কিন্তু আপনাদের জীবন, এদের অভিশাপ লাগলে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।